নমস্কার। আজ আমি বানাতে চলেছি আপনাদের জন্য একটা নিরামিষ রেসিপি, অসাধারণ রেসিপি। সেই রেসিপিটি যে কোনো নিরামিষ দিন, পুজোর দিন বা কোনো অনুষ্ঠান বা শনিবার, মঙ্গলবার যারা নিরামিষ খান তাদের এই দিনে লুচি, পরোটা, রুটি বা ভাতের সাথে একদম জমে যাবে এত সুন্দর নিরামিষ রেসিপিটি। তো তাহলে চলো যাওয়া যাক কী রেসিপি করছি। এটা আমি করতে চলেছি পটলের রেসিপি। দেখতেই পাচ্ছ পটলগুলো কেটে নিয়েছি। পটলের কী করছি, পটলের করছি আজকে কোপ্তাকারি। চলো পটলের কোপ্তাকারি করার জন্য আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি, একদম সুন্দর পরিষ্কার করে ধুয়ে তারপর উপরের খোসাটা ছিলে পটল ভাজার আকারে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে পটলগুলো কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে ভাজতে দিয়েছি, দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে ঢেকে ঢেকে কিন্তু ফ্রাইটা করে নিতে হবে। ফ্রাই বলতে একদম কড়া ফ্রাই নয়, নরম নরম ফ্রাই হবে এবং সেদ্ধ হয়ে যাবে। এরপরে কিন্তু হালকা পরিমাণে একটু লবণ, একটু হলুদ দিয়ে তারপর আবার একটু ফ্রাই করে নামিয়ে নিতে হবে, নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিতে হবে। পটলের কোপ্তাকারি তোমরা খেয়েছো কি না জানি না, তবে যারকেই খাওয়াবে সেই তোমার কাছে কিন্তু তারিফ না করে পারবে না, এটুকু একদম তোমাদের কাছে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমার এই চ্যানেলের জন্য একদম পারফেক্ট। তো পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করার পর তারপরে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, দিয়ে আমি পেস্ট করে নিলাম। মোটামুটি একদম মিহি পেস্ট করব না, পেস্ট করে নিয়ে তারপরে একটা বোলের মধ্যে জিনিসটাকে বাজার করে নিলাম একটা বাটিতে, দিয়ে তারপরে তার মধ্যে হালকা পরিমাণে একটু বেসন দিলাম আর দেবো একটুখানি, বেশি না, বেশি মশলাকারি কিন্তু বেশি দেবো না, একদম হাতের কাছে থাকা সহজ উপকরণে অল্প একটু কাজু দিলাম, ভাজা মশলা দিলাম। আর লবণ হলুদ তো পটলের মধ্যে দেওয়াই আছে, সেই জন্য আমি আর নতুন করে দিলাম না। এবারে কিন্তু খুব শক্ত করব না, খুব নরম হবে আর সুস্বাদু হবে। গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নেব। কোপ্তার আকারে গড়া হয়ে গেছে, এবার চলে যাব আমি গ্যাসের উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। কোপ্তাগুলো এবার কিন্তু একটু সোনালি করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিলাম। কোপ্তাগুলো খুব একটা শক্ত করিনি, আমি খুব অল্প পরিমাণে বেসন দিয়েছি, কেননা বেশি শক্ত করলে না সফটনেসটা কমে যায়, সেই জন্য। এবার সোনালি করে ভেজে নিয়ে কিন্তু তুলে নেব কোপ্তাগুলো। তারপরে এতে সোনালি করে ভাজার পর তুলে নিতে হবে। ভাজাগুলো হয়ে গেল, তোমরা দেখবে এটাকে যদি ভাজাও খাওয়া যায় তাও কিন্তু অসাধারণ লাগবে। এমনি কিন্তু বাচ্চারা যারা পটল খায় না তারাও কিন্তু পটল খেতে চায় না, আর কি খায় না বলতে তো না, পটল খেতে অনেকেই চায় না, তারা কিন্তু একদম মানে চেটে পুটে খাবে। তোমাদের যাই বানিয়ে খাওয়াও না কেন, আত্মীয়স্বজন বন্ধুবান্ধব, সেই কিন্তু তোমার কাছে আবার রিকোয়েস্ট করবে একদম এইভাবে বানাবে, দেখবে। আর এবার আমি তেলের মধ্যে দিয়ে কোপ্তাগুলো তুলে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু জিরে। এবার মশলাটা করে নিচ্ছি। মশলাটা সব করছি কিচ্ছু না, একটু কাজু দিয়েছি আর লঙ্কা দিয়েছি, আদা বাটা দিয়েছি, আদা দিয়ে পেস্ট করে নিলাম। লঙ্কাটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, যেটা আমি আচারের জন্য কিনেছিলাম, আগেও বলেছি। আর সেইটার মধ্যে আমি সেই কিছু শুকিয়ে রেখেছি, সেটাই দিই, কালারটা খুব সুন্দর হয় আর কিন্তু ঝাল কম হয়, যার জন্য আমি কাঁচা লঙ্কাও পেস্টের মধ্যে দিই। এবার হচ্ছে আলুটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম, আলু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলুটা তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে হবে, কেননা হচ্ছে তোমার একটা যেন কাঁচা গন্ধটা চলে যায়, আদার কাঁচা গন্ধ থাকে। আমি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিইনি, আমি আদাহীন বা বীজ জাতীয় জিনিস খাওয়া একটু ডাক্তারের বারণ আছে, সেই কারণের জন্যে আমি একটু কম ইউজ করছি বর্তমানে। আর কাসুরি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ভাজা মশলা, দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবারে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো আমার হয়ে গেছে, জল দেবো কিন্তু খুব অল্প পরিমাণে জল দেবো, কারণ ওটা অল্প পরিমাণে, আমি পরিমাণটা একটু অল্পই করেছি দুজনের মতো, সেই জন্য পরিমাণ তোমরা বেশি করে পটল নিয়ে বেশি করেও করতে পারো। তারপর এবার ছুটে যে ঝোলটা, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে আমি কিন্তু খানিকক্ষণের জন্য ঘেটে দেবো, মিনিট 5-এর জন্য। মিনিট 5-এর পর ঢাকনা তুলে নিয়েছি, দেখো তেলগুলো ছেড়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। এবার অল্প একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমাদের তৈরি কমপ্লিট পটলের কোপ্তাকারি। তাহলে তোমরা যাকেই খাওয়াবে ভাতের রুটির সঙ্গে, রাতের রুটির সঙ্গে যে কোনো সময় খেতে পারো। আর যারা ভিডিওটা দেখছো, যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার
শেয়ার আর কমেন্ট করে জানিও কে কে বানিয়েছো বা কে কে খেয়েছো, কেমন লাগলো কমেন্ট করে একটু জানিও। আবার এই নতুন নতুন ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেন তোমাদেরকে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপহার দিতে পারি, যেন তোমরা রান্না শিখতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার পরের ভিডিওতে দেখা হবে। সেও।